খুলনার রূপসা নদীতে ফেরির ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ একজনের সন্ধান এখনো মেলেনি। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী ট্রলারটি নগরীর জেলখানা ঘাট থেকে সেনের বাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝামাঝি পৌঁছানোর পর একটি ফেরির সাথে ধাক্কা লাগে ট্রলারটির। নদীতে পড়ে যান নৌযানের দুই যাত্রী। একজন সাঁতরে তীরে উঠতে পারলেও খোঁজ মেলেনি অপর যাত্রী আকাশের। প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্ধকার ও বৃষ্টির কারণে সামনে দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। দর্শক, এই বিষয়ে আরও জানবো। খুলনা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, উদ্ধার তৎপরতার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আকাশকে খুঁজে পাওয়া গেল কি? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এখনো পর্যন্ত আকাশকে খুঁজে পাওয়া যায়নি এবং আকাশ 17 বছর বয়স, যে ঘাটে ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে সেই ঘাটের সন্নিকটেই রূপসার আইসগাতি উপজেলার শাহপাড়াতে তার বাড়ি এবং তাকে উদ্ধারে কিন্তু সকাল থেকে ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের সদস্যরা কাজ করছে এবং বিশেষ করে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে তারা কিন্তু নানান জায়গায় ড্রাইভ দিয়ে তাকে খোঁজার চেষ্টা করছে। যেহেতু এটি একটি খরস্রোতা নদী, রূপসা নদী, এবং সরাসরি সাগরের সাথে এর সংযোগ স্থল, সে কারণে সবসময় এই নদীতে প্রচণ্ড রকমের জোয়ার ভাটা হয়, একই সঙ্গে স্রোত থাকে। সেই স্রোতের মধ্য দিয়ে আমাদেরকে যেটি জানানো হয়েছে, জাকির হোসেন, সিনিয়র স্টেশন ম্যানেজার, টুটপাড়া ফায়ার স্টেশন, তিনি জানিয়েছেন যে মাঝে মাঝে বেশি স্রোত থাকার কারণে সেটি কিন্তু খোঁজা সম্ভব হচ্ছে না। তারপর আবার ডুবুরিরা পানিতে নামছে, আকাশকে খোঁজার চেষ্টা করছে। সর্বশেষ অবস্থা যদি একটু জানতে চাই জাকির সাহেবের কাছে, যে আসলে আকাশের উদ্ধারের যে তৎপরতা আপনারা করছেন, এটা সর্বশেষ কি অবস্থা এবং কতজন আসলে পড়েছিল? সর্বশেষ আমরা এখন আবার আমাদের ডুবুরিরা ডাইভ করার জন্য চেষ্টা করছে, তারা প্রস্তুতি নিচ্ছে। আর আমরা যেটা জানতে পারছিলাম যে 3 জন মিসিং আছে, আসলে 3 জন মিসিং নাই। এখন আমরা সর্বশেষ জানতে পারছি একজন মিসিং আছে, যার নাম আকাশ। অনেক ধন্যবাদ আপনাকে। এবং কিছু সময়ের মধ্যে ডুবুরিরা আবার নদীতে নামবে, দেখতে পাচ্ছেন আমরা তাদের সঙ্গেই রয়েছি। সেই উদ্ধারকারী যে ট্রলারটি রয়েছে সেই উদ্ধারকারী ট্রলারের সঙ্গে আকাশকে খোঁজার জন্য, এবং তারা কি পর্যন্ত এটা খুঁজে তাকে বের করতে পারে বা খরস্রোতা নদীর মধ্য দিয়ে আসলে এই পরিবেশ পরিস্থিতি শেষ পর্যন্ত কি দাঁড়াতে পারে, সেটি আসলে পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে।